এই গাছটি কি আপনারা চেনেন? যদি আপনার শৈশব গ্রামে কাটে তাহলে এই গাছটি আপনি অবশ্যই চেনেন। এটা হচ্ছে একটা হিজল গাছ। শৈশবে হিজল গাছের সাথে অনেক স্মৃতি বিজড়িত রয়েছে। ছোটোবেলায় এই হিজলের ফল চিকন কোনো বাঁশের কঞ্চির ভিতরে ঢুকিয়ে আর একটা লাঠি দিয়ে যখন গুঁতো মারতাম, টাস করে একটা শব্দ হতো এবং এই ফলটা ছিটকে অনেক দূর পর্যন্ত যেত। মনে পড়ে আপনার? শুধু এটাই না, হিজলের ফল টুকরো টুকরো করে কেটে কোনো গ্লাসে ভরে তার ভিতর পানি দিতাম। এরপরে কোনো পাটকাঠি অথবা কোনো নল দিয়ে ফুয়ে ফুয়ে ফেনা তৈরি করতাম। আরে শৈশব! আপনাদের কি মনে আছে প্রকৃতির কবি জীবনানন্দ দাশের কথা? তিনি তার বিভিন্ন কবিতায় বারংবার এই হিজল গাছের সৌন্দর্য তুলে ধরেছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি হিজলের ফুলের গন্ধে এবং হিজল গাছের সৌন্দর্যে প্রেমে পড়ে লিখেছিলেন, পিচ্ছিল পথে পেলাম আমি হিজল ফুলের মালা, এ মালা কাকে দিব বলনা চিকন কালা। দেখেন, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সাধারণত এই হিজলের ফুল ফুটে। এই হিজলের ফুল কিছুটা লালচে বর্ণের হয় এবং এই যে পুষ্পকাঠি এর নিচের দিকে ঝুলে পড়ে। বিশেষ করে ফুলগুলো রাতের বেলায় ফোটে এবং সুবাস ছড়ায়। সকাল হতে না হতেই মাটিতে ঝরে পড়ে এবং হিজল গাছতলে ফুলের চাদর তৈরি করে। আহারে শৈশব! বিভিন্ন গবেষণায় এর গুণগত মান পাওয়া যায়। বিশেষ করে কারো যদি ডায়রিয়া হয় আর হিজলের পাতার রস যদি সে খায়, ডায়রিয়া নিরাময় হয়ে যায়। বন্ধুরা, যদি হিজল গাছের সাথে আপনার স্মৃতি থাকে শৈশবে, অবশ্যই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।